আমি একটা জিনিস বিশ্বাস করতেই চাই, যে যে সময়ের মধ্যে দিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি যে মানুষকে যে কথাগুলো বলে ক্ষমতায় এসছেন এবং মানুষ তাকে বিশ্বাস করেছে, সেই কারণেই তিনি এত 50% ভোট পেয়েছেন। আমি বিশ্বাস করতে চাই যে ওনার যেহেতু পরিবর্তনের কিছু ধারা আমরা দেখছি, এটা উনি কন্টিনিউ করবে। তবে সেটার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সংসদটা শুরু হলে হুম। আপনি দেখবেন, আমার ধারণা যে এই মানে জুলাই সনদে যা যা আছে, বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো অবশ্যই বিএনপি করবে না। সেটির বাইরে যে বিএনপি অবশ্যই এই সংস্কারগুলো করবে। তবে আমার কাছে ওটাই মনে হয় যে এই শপথ করানো বা যা কিছু, এগুলো না অতি অলংকৃত কোনো বিষয়। মানে এগুলোর বাইরে যেও আমরা আসলে অনেক কিছু করতে পারি। যেমন ইভেন আপনি যদি আমাকে সংবিধান সংশোধনের কথা বলেন, পৃথিবীর অনেক দেশ আছে না সংবিধান নাই, সেই দেশ কি চলে না? বা ইংল্যান্ডে দুই হুম। তিন পাতার সংবিধান আছে, সেই দেশ কি চলে না? আবার পৃথিবীর বহু দেশে বহুবার সংবিধান পরিবর্তন হয়েছে। তার মানে সংবিধান এমন একটা জিনিস, এটা পরিবর্তিত হতে পারে, না থাকলেও কোনো ক্ষতি নাই। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে ক্ষমতায় কারা আছে এবং তাদের সদিচ্ছা। এবং সেটার কারণে কি করতে হবে জানেন? আমাদের মতো মানুষকে, আপনাদের মতো মানুষকে আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করতে হবে। সরকারকে সবসময় একটা প্রেশারের মধ্যে হুম। রাখতে হবে এবং জবাবদিহিতা চাইতে হবে। জি। আপনি সেই যতদিন জবাবদিহিতা থেকেই পর্যন্ত, হয়তো এই প্রশ্নগুলো উঠছে যে যেই এখানে মানে অ্যাগ্রি করা, তারপরে সেখান থেকে কি সরে আসছে কিনা বিএনপি, মানে যেখানে গণভোট এই বিষয়গুলোতে তারাও শেষ পর্যন্ত হ্যাঁ পক্ষে প্রচারণা করেছে, সেটির নানান সাংবিধানিক প্রশ্ন ছিল বা আইনগত প্রশ্ন ছিল, কিন্তু তারপরে সেগুলো সব শেষ হয়ে আসার পরে এখন যদি সেটাকে আসলে অস্বীকার করার জায়গায় যাচ্ছে কিনা বিএনপি, এই প্রশ্নের মধ্যেই আসলে রাখা সরকারকে। আমি আসলে এটাকে আপা অস্বীকার বলতে চাই না, কারণ বিএনপি এখন পর্যন্ত এমন কিছু করে নাই যে যেটাকে আপনি অস্বীকার বলতে পারবেন। আর না, এই বিএনপির সরকারের মন্ত্রী বয়স, মেজর হাফিজ তিনি বলেছেন যে গণভোট এটা অসাংবিধানিক, এই বিষয়গুলো তো শুনেন, বলেছেন। এটা এটা একটা সমস্যা যেটা হয়েছে কি, যেমন জামাত ইসলামী আমিরের একটি কথা আপনি দেখবেন আল জাজিরার ইন্টারভিউতে উনি বলেছেন যে সবসময় আমির কি বলে সেটা আপনাকে শুনতে হবে। হুম। হ্যাঁ, মানে অন্যরা কি বলে সেটাকে আপনি, মানে এখন ওনাদের কথা ধরে, বিরোধী দলের কথা ধরেই যদি আমি এই যুক্তিটা খণ্ডন করতে চাই, যে সবসময় বিএনপির আমিরের কথাই শুনতে হবে, মানে যিনি ওই দলের প্রধান বা সংসদের যিনি আছেন বা প্রধানমন্ত্রী যিনি আছেন, তারা কি বলেছেন। এখন এই ধরনের অনেক কথাই তো আমরা শুনি, মানে অনেক ধরনের কথা অনেক মন্ত্রীরা বলেন, তারা তার জন্য জবাবদিহিতার মধ্যে পড়েন, পানিশমেন্টের মধ্যে পড়েন। আহ কিন্তু আমি মনে করি যে মোটা দাগে এটা যদি বিএনপি স্ট্যান্ড হতো, তাহলে আপনি জনাব তারেক রহমানের মুখ থেকে এটা শুনতেন। হুম। যেহেতু আপনি এটা শোনেন নাই তারেক রহমানের মুখ থেকে যে এটা অসাংবিধানিক হুম। বা কিছু, আমি এটাকে এখনো ওই জায়গায় নিতে চাই না। জি। এবং আমি তাহলে মনে আমরা করি যে তারেক রহমানের মুখ থেকে কি আসে বা আদৌ কিছু আসে কিনা, কারণ তারেক রহমানের মুখ থেকে আজ পর্যন্ত তেমন কিছুই আসে নাই। একদম শেষের দিকে এসে তিনি বলেছেন গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিন। তাছাড়া খুব একটা কিছু জুলাই সনদ এখন গণভোট নিয়ে তিনি এখানেও বলেন একটা নাই। কথা আছে শারমিন আপা, মানে এখানেও একটা কথা আছে যে একদম শেষের দিকে আসলেও আপনি যদি বিএনপির ওয়েবসাইটটা দেখেন, প্রথম থেকেই কিন্তু তাদের দলীয় ওয়েবসাইটে, যেটা মানে মানুষের অ্যাক্সেস আছে, ওপেন অ্যাক্সেস, সেখানে কিন্তু ছিল হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেন। এবং বিএনপি এমন কোনো কিছু মানে জুলাই সনদ নিয়ে করে নাই যে হুম। যেটাকে তাকে প্রথম থেকে একদম খুব বলতে হবে যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেন, বাট উনি বলেছেন। এটাই হচ্ছে কথা যে উনি বলেছেন, এবং বিএনপি প্রথম দিন থেকে বিএনপির ওয়েবসাইটে এটা ছিল। সো এটা এমন না যে বিএনপি হ্যাঁ ভোটের বিপক্ষে ছিল। তবে হুম। এটাও সত্য যে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট আছে। না, তবে বিএনপির আবার এটাও তো সত্য, প্রকাশ্যে না ভোটেরও ক্যাম্পেইন ছিল, যদিও আপনি বলছেন আমির কি বলেন সেটাই হচ্ছে সেটা ম্যাটার করে। হ্যাঁ। সেটা হ্যাঁ আমি কি বলেন, এবং হচ্ছে সেটা তৃণমূলে হয়তো ছিল এরকম। এখন ধরেন, এটার উত্তর আমি ওইভাবে দেই যে গত 17 বছর যেমন 95% মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, সে চাইলেও হয়েছে না চাইলেও হয়েছে, হুম। ক্ষমতায় থাকার জন্য হয়েছে, সুবিধায় যাওয়ার জন্য হয়েছে। কতটা মন থেকে আওয়ামী লীগ ছিল সেটা হুম। মনে হয় আওয়ামী লীগের সেই 30-32% যে ভোট আছে তাদের মধ্যেই আছে। আপনি দেখবেন এখনো 95% মানুষ বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন এই যে যারা বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে এখন, আর এটা তো কোনো ধরেন এমন না যে ব্লাড টেস্ট করে আপনি দেখতে পাবেন আপনি বিএনপি না আওয়ামী লীগ, তাই না? তো সেই জায়গা থেকে তৃণমূলেও ধরেন এই ধরনের প্রচার প্রচারণা চালিয়েছে। আমরা জানি না যে
তারা কতখানি বিএনপি বা তারা কতখানি দলকে ওন করে বা তারা কারা, সেটাও আমরা তেমন করে জানি না। তবে আমি যতদূর মনে করতে পারি যে বিএনপির মোটা দাগে যার নীতি নির্ধারণী জায়গায় আছেন, তাদের কারো মুখ থেকে আমি শুনি নাই যে আপনারা না ভোটে ভোট দেন। হুম। এটা আমি শুনি। না, বিএনপির সেরকম না ভোটে ভোট দেন এরকমটা শোনা যায় না। কিন্তু এই যে মানে মানে মন্ত্রীদের মুখ থেকে এখন মেজর হাফিজের কথা বলছি, বা আগে নির্বাচন আগে মির্জা ফখরুলও বলেছিলেন গণভোট কি মানুষ বোঝে না, মানুষ নির্বাচন বোঝে। মানে এখন যাই হোক। এখানে জি। এখানে আমিও একটা জিনিস বলি, গণভোট কিন্তু আসলে মানুষ বোঝে না। হুম, হুম। মানে আপনি যদি দেখেন ব্যালটটাও, ইভেন যদি দেখেন, ধরেন আপনি লিখেছেন হ্যাঁ, হ্যাঁ পাশে একটা টিক দিয়ে রেখেছেন, আপনি লিখেছেন না, নার পাশে একটা ক্রস দিয়ে রেখেছেন, হ্যাঁ পাশে তো বক্সটা ফাঁকা থাকার কথা ছিল হুম, যে টিকটা আমি দিব হুম, হুম, বা হুম। সিলটা আমি দিব, তো ওটা আবার করেছে। আবার দেখেন ইন্টারেস্টিং ভাবে ভোট কমে গেল। মানে এইগুলো কেমন কথা না, মানে এগুলো তো খুবই ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় যে কোনো না কোনো সময় এই রহস্য তো উদ্ঘাটিত হবেই। আমরাও হয়তো বেঁচে থাকবো, জানি না, থাকলে হয়তো দেখতে পাবো হুম। রহস্যটা কি ছিল না, এই যে এখানে। আদালতে বাট চ্যালেঞ্জ এগুলো হয়েছে এটারও কোনো ফল আসে কিনা, মানে এখান থেকেও কোনো আদেশ আসে কিনা, গণভোট জুলাই সনদের ভবিষ্যৎ কি হয় সেটি নিশ্চয়ই একটা প্রশ্নের মুখে এখন আছে, চ্যালেঞ্জের মুখে এখন আছে।